নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো হচ্ছে দই পটল। প্রথমেই দেখাবো আমি কি করে তোমাদের সঙ্গে এই রান্নাটা আমি নিজে বাড়িতে করে থাকি। এই রান্নাটা মোটামুটি কম বেশি সবাই জানো, তাও আমি শেয়ার করছি আমার পদ্ধতিটা। এখানে আমি প্রথমে পটলগুলো নিয়ে পটলের মাথাগুলো প্রথমে কেটে নিচ্ছি, আর পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। আর পুরো খোসাটা ছাড়াবো না, পটলের গায়ে কিন্তু একটু খোসা রেখে দেব। তাতে কি হবে, পটলটা পুরো নেতিয়ে যাবে না এবং রান্নাটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখো আমি যেরমভাবে কাটছি তোমরাও এরমভাবেই কেটে নেবে। কেটে নিয়ে দুদিকটা একটু চিড়ে দিতে হবে পটলের। তাতে কি হবে, পটলের মধ্যে মশলাটা ঢুকে পটলের টেস্টটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। দেখো আমি যেরমভাবে দেখাচ্ছি ঠিক তোমরাও এরমভাবে চিড়ে নেবে। চিড়ে নিয়ে এইবার আমরা একটা প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলেও ইউজ করতে পারো। সাদা তেল দিয়েও কিন্তু এই রান্নাটা খুবই সুন্দর খেতে হয়। আর প্রথমে পটলগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার পটলগুলোতে আমি হলুদ দেব না, শুধু নুন দিয়েই একটু হালকাভাবে ভেজে নেব। অথচ পটলগুলো কিন্তু যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কি করব, ঢেকে ঢেকে পটলটাকে ভাজবো। আর পটলটা ভাজার সময় খেয়াল রাখতে হবে, খুব বেশি সময় ধরেও ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু পটল থেকে জল ছেড়ে পটলটা একদম নেতিয়ে যাবে। আঁচটা মোটামুটি তোমরা মিডিয়ামে রেখে আর এরকম ঢাকনাটা খুলে খুলে কিছুক্ষণ বাদে উল্টে উল্টে দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে খুব ভালো মতো। আর খুব ভালো মতো বলতে আর সিদ্ধটা যাতে খুব ভালো হয়, কিন্তু পটলটা কিন্তু বেশি লাল করা যাবে না, তাহলে তেলটা পুড়ে গেলে কিন্তু গ্রেভির কালারটা নষ্ট হয়ে যাবে। দেখো এরকম ভেজে নিয়েছি, অথচ কিন্তু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি 1 ইঞ্চি থেকে একটু বেশি দারচিনি আর 2-3টে আমি এলাচ দিচ্ছি, লবঙ্গ এখানে দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ মতো, 2 চামচ বলতে এখানে টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আর কি আমি পোস্ত বাটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম বাটা, এটাও কিন্তু 2 চামচ মতোই দিচ্ছি। আর তোমরা চাইলে এতে কিন্তু চারমগজও অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি আর চারমগজটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগে না, তাই জন্য আমি চারমগজটা অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে গ্রেভি বাড়ানোর জন্য কিন্তু ইউজ করতে পারো। এটা একটা আমার টিপস দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটু আমি নুন দিলাম, তারপর একটু কাশ্মীরি রেড চিলি যেটা সেটা দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। এই রান্নাটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর অ্যাড করে দেবো এখানে হচ্ছে কিশমিশ। কিশমিশটা কিন্তু মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে। দিয়ে এবার একটু মশলাটা কষিয়ে নিয়ে তাতে আমি এখানে 3 চামচ মতো ফ্যাটানো টক দই অ্যাড করছি। আবারও বলছি, টক দইটা যখন অ্যাড করবো আমি কিন্তু একদম সিম করে দিয়ে টক দইটা অ্যাড করব, না হলে দইটা ফেটে গেলে গ্রেভিটা দেখতে বাজে হয়ে যাবে। তা দিয়ে আমি দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে কিন্তু যে বাটিটা ধোয়া জলটা আর কি এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমি আবার আঁচটা মিডিয়াম করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব এবং অপেক্ষা করব এটা ফুটে উঠলে, তখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওই পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলতে পারো, খুব ঝামেলা ছাড়াই এটা হয়ে যায়। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। আর লাস্টে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।